সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 ফেব্রুয়ারি 12 ফাল্গুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ছায়ের সুবাস রং ছাইওয়ালার চেয়ে ভালো কে জানে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি উত্তর পূর্বের সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অসমে এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মাহবুবুল হকের মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করছে রিমান্ড। মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করবে রিমান্ড দেওয়া হবে কি না। মহাকুম্ভে পুণ্য স্নান করেছেন বিশ্বের অর্ধেকের বেশি সনাতনী, দাবি যোগী আদিত্যনাথের। হাইলাকান্দি হয়ে ভৈরবী গৌহাটি যাত্রী রেলের দাবিতে আগামী 8 এপ্রিল হাইলাকান্দি বন্ধের ডাক। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় হাইলাকান্দিতে বিজ্ঞান পরীক্ষায় বহিষ্কৃত একজন। দিগরখালে অটো ট্রাক মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অটো চালক। আজ থেকে শুরু হচ্ছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা, পৌঁছচ্ছেন পুণ্যার্থীরা। বরাকের জলে বিরল প্রজাতির মাছ পাওয়া গেল খাটিগড়ায়। কালীগঞ্জে বাগান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 3 জন। বাইয়ের ছেলেদের হামলায় গুরুতর আহত কাকা, মামলা পাল্টা মামলা থানায়। হাইলাকান্দি জেলার প্রতিটি জিপিতে কোঅপারেটিভের সোসাইটির প্রতিষ্ঠান উদ্যোগ। হাইলাকান্দি জেলায় রেহাই মূল্যে কৃষি যন্ত্রপাতি পেতে দরখাস্ত আহ্বান। অ্যাডভান্টেজ আসামে আজও কাল হাইলাকান্দিতেও মৌ স্বাক্ষর। হাইলাকান্দিতে স্কুল ইউনিফর্মের গুণগত মান নিয়ে আপোষ নয়, সতর্কবার্তা জেলা শাসকের। শিলচরে 2 দিনের কিষাণ মেলা শুরু, দেওয়া হলো পিএম কিষাণের 19তম কিস্তির টাকা। ডিসেম্বরে চালু হবে সোনাবাড়ি ঘাটে বরাকের উপর 4 লেনের সেতু, জানালেন বিধায়ক সাজু। স্বাস্থ্য পরিষেবায় এনজিওকে অ্যাম্বুলেন্স প্রদান সুনাইয়ের বিধায়কের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় হাইলাকান্দিতে বহিষ্কৃত এক। মাধ্যমিক পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ে নকল করার দায়ে সোমবার হাইলাকান্দিতে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। জেলার মাটিজুরি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। স্কুল সমূহের পরিদর্শক তাপস দত্তের পরিদর্শনকালে ওই পরীক্ষার্থী নকল করার সময় ধরা পড়ে, ফলে তাকে পরীক্ষা হল থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে শিক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিজ্ঞান পরীক্ষায় মোট 155 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আমি উত্তর পূর্বের সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ছায়ের সুবাস রং ছাইওয়ালার চেয়ে ভালো কে জানে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজার হাজার শিল্পীর এক যুগে বিহু নৃত্যে বিশ্ব রেকর্ড গড়ার অনুষ্ঠান স্বচক্ষে দেখেছেন তিনি। এবার এসেছেন 8,500 নৃত্যশিল্পীর একসঙ্গে ঝুমুর নৃত্যের প্রদর্শন দেখতে। তাই নিজের ছাইওয়ালার পরিচয় নিয়ে চা উপজাতিদের আপন হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ছায়ের সুবাস রং একজন ছাইওয়ালার চেয়ে বেশি কে জানবে। ঝুমুর বাগান সংস্কৃতির সঙ্গে আপনাদের যেমন সম্পর্ক, তেমনি আমারও রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আজ থেকে শুরু বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা, পৌঁছচ্ছেন পুণ্যার্থীরা। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 3 দিনের ঐতিহ্যবাহী ভুবন মেলা। আমরাঘাট মতিনগরের ভুবন পাহাড়ে প্রতি বছরের মতো এবছরও এই উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের উৎসাহ তুঙ্গে। প্রস্তুতি দেখতে সোমবার কাছাড় জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা ভুবনে পৌঁছান। যাতায়াত
পানীয় জল, শৌচালয় সহ অন্যান্য ব্যবস্থা তারা খতিয়ে দেখেন। হাইলাকান্দি হয়ে ভৈরবী গৌহাটি যাত্রী রেলের দাবিতে ৮ এপ্রিল বন্ধের ডাক সুরক্ষা সমিতির। হাইলাকান্দি জেলা নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে আগামী ৮ এপ্রিল ১২ ঘন্টার জন্য জেলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। মূলত মিজোরামের ভৈরবী থেকে হাইলাকান্দি হয়ে গৌহাটি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী রেল পরিষেবার দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। আজ মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করছে ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের ভাগ্য। আজ বিকেল ৩টার মধ্যে মেডিকেল রিপোর্ট জমা দিতে নির্দেশ দিলেন শ্রীভূমি জেলার অতিরিক্ত ন্যায়দণ্ডাধীশ মনিকা বড়। সোমবার বাদীপক্ষ এবং অভিযুক্তের আইনজীবীদের মধ্যে রিমান্ড দেওয়া নিয়ে আদালতে তুমুল আলোচনা হয়। সরকার পক্ষের আইনজীবী এমএল কৈরি, দিলীপ দাস, দীপজ্যোতি রায়, অর্পিতা পাল, বিপ্লব দেব 7 দিনের পুলিশ রিমান্ড দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। অনুরূপভাবে শ্রীভূমি জেলার প্রবীণ আইনজীবী বিধান ভট্টাচার্য, রাজীব দাসপুর কায়স্থ, মমতাজ বেগম সহ অন্তত 10 জন উকিল পুলিশ রিমান্ডে আপত্তি জানান। আইনজীবীরা যুক্তি দেখিয়ে বলেন, পাতারকান্দি থানার ওসির দায়ের করা মামলা নম্বর 54-তে আদালত জামিন মঞ্জুর না করার পাশাপাশি 7 দিনের রিমান্ড বাতিল করেছে। সেই জায়গায় পুনরায় রিমান্ড দেওয়া হবে কেন? তাছাড়া মাহবুবুল হক শারীরিকভাবে সুস্থ নন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আজ বিকেল 3টার মধ্যে শারীরিক পরীক্ষার রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। ধারণা করা হচ্ছে সেই রিপোর্টের উপর নির্ভর করে ইউএসটিএমের আচার্য মাহবুবুল হককে পুলিশ রিমান্ড দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হবে। কালীগঞ্জে বাগান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 3 জন। ভাইয়ের ছেলেদের হামলায় আহত কাকা। মামলা পাল্টা মামলা থানায়। কালীগঞ্জের কাংটের গ্রামে ব্রাতুষ পুত্রদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 60 এক ব্যক্তি। এ ঘটনায় মামলা হলো পুলিশে। বিবরণে প্রকাশ, কালীগঞ্জের চৌকির মুখ এলাকার কাংটের গ্রামের সিদ্দিক আলীর 3 পুত্র মিলে প্রাণঘাতী হামলা চালায় তাদের কাকা আব্দুল হান্নানের উপর। এতে তিনি গুরুতর আহত হন। বেদম মারে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর প্রতিবেশীরা তাকে অজ্ঞান অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে একই ঘটনায় অপরপক্ষের আরও 2 জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয় কালীগঞ্জ হাসপাতালে। এদের মধ্যে শেতাবুদ্দিনের আঘাত গুরুতর থাকায় তাকেও পাঠিয়ে দেওয়া হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। উভয় পক্ষ থেকে কালীগঞ্জ পুলিশে মামলা করা হয়েছে বলে জানা গেছে। রেহাই মূল্যে কৃষি যন্ত্রপাতি পেতে দরখাস্ত আহ্বান হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার জনজাতি কৃষকদের জন্য গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে 90% রেহাই মূল্যে পাওয়ার টিলার, পাওয়ার পেডি থ্রেশার এবং পাওয়ার উইডার বিতরণ করা হবে। ফরেস্ট রাইট এবং অ্যাক্টের আওতায় বসবাসকারী জেলার জনজাতি প্রার্থীদেরকে আগামী 3 মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদন হাইলাকান্দি কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়ে জমা দেওয়া যাবে। বিশদ বিবরণ ওই কার্যালয়ে পাওয়া যাবে। এদিকে বিনিয়োগ এবং পরিকাঠামো শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ 2য় সংস্করণ উপলক্ষে হাইলাকান্দি জেলায়ও মঙ্গলবার ও বুধবার মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করা হবে। মঙ্গলবার সকাল 10টা থেকে এই এমইউ স্বাক্ষর শুরু হবে। এতে 5 লক্ষ টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত শিল্প উদ্যোগ স্থাপনের জন্য সমঝোতাপত্র স্বাক্ষর করা হবে। জেলায় মোট 91টি ইউনিটে ব্যাপক হারে এই সমঝোতাপত্র স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে। হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি জেলার প্রতিটি জিপিতে কোঅপারেটিভ সোসাইটি প্রতিষ্ঠার উদ্যোগ।
এদিকে হাইলাকান্দি জেলার সব জিপিতে একটি করে মাল্টিপারপাস প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি গঠন করে এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে জনসাধারণের আয় বাড়াতে প্রকল্প হাতে নেওয়া হবে। সোমবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় জানানো হয় যে জেলায় বর্তমানে 16টি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতি কর্মতৎপর রয়েছে। সম্প্রতি আরও 5টি সমবায় সমিতি গঠন করে কর্মতৎপরতা বাড়ানো হয়েছে। এডিসি লাহির হলু খেন্তের পৌরোহিত্যে সবাই জানানো হয় যে এ ধরনের কোঅপারেটিভ সোসাইটি গঠন করে এর মাধ্যমে পেট্রোল পাম্প, জন ঔষধি কেন্দ্র, সার বিক্রয় কেন্দ্র, কমন সার্ভিস সেন্টার, বীজ বিক্রয় কেন্দ্র ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা হবে। পাশাপাশি মাল্টিপারপাস ফিশারি এবং ডেইরি কোঅপারেটিভও স্থাপন করা হবে। হাইলাকান্দিতে স্কুল ইউনিফর্ম নিয়ে প্রশাসনিক বৈঠক। কোনোভাবে পড়ুয়াদের ইউনিফর্মের গুণগত মান নিয়ে আপোষ করা হবে না। প্রতিটি সাপ্লায়ারদের প্রতি এভাবে বার্তা দিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে। সোমবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে সমগ্র শিক্ষা অভিযান মিশনের অন্তর্গত বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম প্রদান করার জন্য বরাতপ্রাপ্ত সাপ্লায়ারদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। শুরুতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় জানান, সমগ্র শিক্ষা অভিযান মিশনের অন্তর্গত হাইলাকান্দি জেলায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী 2 জোড়া করে সরকারি গাইডলাইন অনুযায়ী 1 লক্ষ টাকার নিচের 1123টি স্কুল এবং 1 লক্ষ টাকার উপরে থাকা 107টি স্কুলে গুণগত ইউনিফর্ম দেওয়ার জন্য সমগ্র শিক্ষার স্বীকৃতিপ্রাপ্ত যেসব সাপ্লায়ার রয়েছেন তাদের অতি সত্বর স্কুল চত্বরে কাপড় পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে হবে। কাছাড়ের কাটিগড়ায় বরাক নদী থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির মাছ। সোমবার আকবর আলী নামের এক জেলে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পর তার জালে ধরা পড়ল অদ্ভুত ধরনের একটি মাছ। মাছটি তুলে নিয়ে আসার পর স্থানীয়দের কৌতূহলের শেষ ছিল না। পরে জানা গিয়েছে এই মাছটি বিরল প্রজাতির ক্যাটফিশ। অ্যামাজন সেইলফিন ক্যাটফিশ নামে পরিচিত এই মাছটির বৈজ্ঞানিক নাম টেরিগপলিতাস পারডালিস। এটি বর্তমানে বিলুপ্ত প্রায়। এটি মূলত ব্রাজিলের অ্যামাজন উপত্যকা এবং পেরুতে পাওয়া যায়। মালয়েশিয়া এবং ফিলিপাইন্সেও এই প্রজাতি দেখা যায়। এই মাছের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জলে অক্সিজেনের পরিমাণ খুব কম হলেও এটি জীবিত থাকতে পারে। এটি সর্বোচ্চ 43 সেন্টিমিটার দীর্ঘ হয়। এর ওজন হয় 310 থেকে 400 গ্রাম। বর্তমানে বিরল প্রজাতির এই মাছ নিয়ে এলাকায় জোর চর্চা চলছে। কাটিগড়ার দিগরখালে সংঘটিত হওয়া এক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক অটো চালক। সোমবার সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ দিগরখাল নাচ মণ্ডপের সামনে একটি অটো এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, মেঘালয়ে রাস্তার কাজ চলার কারণে 6 নম্বর জাতীয় সড়কের উপর গৌহাটি অভিমুখী শতাধিক ট্রাক আটকে পড়ে। দীর্ঘ যানজটের মধ্যে একটি ট্রাক দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে সজোরে ধাক্কা মারে। সৌভাগ্যবশত এই ঘটনায় অটো চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার পরই স্থানীয় জনগণ দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ওভারটেক করা ট্রাকটিকে আটক করেন। এই দুর্ঘটনার ফলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং যানজট আরও বেড়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিলচরে 2 দিনের কিষাণ মেলা শুরু।
পিএম কিষাণের 19তম কিস্তি প্রদান। কেন্দ্র সরকারের আত্মা প্রকল্পের অধীনে সোমবার শিলচরে কৃষক মেলার আয়োজন করা হয়। মেলায় কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর স্টল সাজিয়ে স্থানীয় কৃষকদের উৎসাহিত করার প্রয়াস করেছেন উদ্যোক্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, কৃষি সহ আনুষঙ্গিক যেসব বিষয় রয়েছে সেগুলোর আধুনিক প্রযুক্তি কৃষকদের মধ্যে প্রচার করার পাশাপাশি এই মেলার মাধ্যমে শিক্ষণীয় বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকদের জ্ঞান সম্প্রসারণ করার উদ্দেশ্যে জেলায় মূলত কিষাণ মেলার আয়োজন করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এ বছরের ডিসেম্বরে চালু হবে সোনাবাড়ি ঘাটে বরাক নদীর উপর নির্মিত 4 লেনের সেতুটি। বর্তমানে জোর গতিতে কাজ চলছে, একথা জানালেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। সোমবার কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে সুনাইর বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি আগে বলেছিলেন 2025 সালে 4 লেনের সেতু চালু হবে। আগামী ডিসেম্বরেই 4 লেনের 1 লেন উন্মুক্ত হবে বলে তিনি পুরো আশাবাদী। এদিন সুনাই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স প্রদান করেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। সোনাবাড়ি ঘাটের হেল্প ফর ইউ এনজিওর কাছে অ্যাম্বুলেন্স সমঝে দেন সুনাইর বিধায়ক। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।